হাই, চলে এলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে। আর আমি আগের একটি ব্লগে বলেছিলাম যে এই বাড়িটা আমরা চেঞ্জ করব, তো ইন্ডিয়া গেছিলাম আর ইন্ডিয়া থেকে এসে এই কিছুদিনের মধ্যে হয়েছে আমরা চেঞ্জ করেছি। ছেলের স্কুলের থেকে একটু দূর, হয়তো 10 মিনিট হবে। আর দেখো এই বাড়িটা নিয়েছি আমরা। আর সব থেকে মজার বিষয় হলো এই বাড়িতে এসে আমার আরও একটি সবজি আমার পাতে অ্যাড হলো, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো লেবু গাছ আছে এই বাড়িটাতে, আর আছে মোচা, আর এই দেখো কলা হয়ে রয়েছে। যাকে আমার এখন মানে সবজির মধ্যে মোচা খেতে পারবো, এটাই সব থেকে আনন্দ লেগেছে আমার। প্রথম আমার মনটা খারাপ হয়েছিল যে হয়তো আমার বাড়িটা পছন্দ হবে না। তো চলো তোমাদের ভিতরে দেখাই। দেখো ঢুকতেই হচ্ছে এটা হচ্ছে এটা তো এন্ট্রান্স। আর দেখো ঢুকতে এখানে হচ্ছে এটা হল রুম। দেখো আগেকার দিনে যে লকড়ি দিয়ে যেটা কাঠ জ্বালিয়ে গরম রাখতো ঘরটাকে, সেটা। আর দেখো কি বড় বড় জানালা, এটা হচ্ছে বাইরে যাওয়ার। এখান থেকে এখন খোলা যাবে না, বাবুরাম হয়তো খুলবে, ও আমার হাজবেন্ড। আর এই যে দেখো এখনো কোনো জিনিসপত্র কেনা হয়নি। আগের যে রুমটাতে থাকতাম সেই রুমটাতে সব কিছুই ছিল। আর এইটা দেখো কিচেন। ইয়াশফিক দেখো কিছুই নেই, শুধু টুকিটাকি ওই কিচেনের সামানপত্র এখানে এসেছি। আর এটা হচ্ছে যেখানে আমরা মানে রান্না বান্না করব, তার সাথে যেখানে ডাইনিং টেবিলটা থাকবে সেটারে। আমি কিন্তু বাড়িটা দেখিও নি, আমাকে দেখায়ও নি, এমনকি আমার হাজবেন্ডও দেখেনি। প্রথমে তো আমার মন খারাপ হয়ে যাচ্ছিল যে কেমন হবে। আর এখানে হচ্ছে ওয়াশিং মেশিন থাকবে। আর এখান থেকে আবার দেখো বাইরে যাওয়ার একটা রাস্তা আছে, মানে এখান থেকে আমি ওই যে ওই বাইরেটা দেখাচ্ছিলাম ওখানে যাওয়া যায়। আর সামনেই দেখো এদিকেও রাস্তা আছে। যাস নে। চলো এবার তাহলে আমরা বেডরুম গুলোকে দেখি। এই একটা ফার্স্ট বেডরুম। এটাকে ভাবছি আমরা পরবর্তীকালে একজন ব্যাচেলারকে রেখে দেব। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের বেডরুম হবে। এখনো কিছু সামানপত্র নেওয়া হয়নি, আর নেব। আর হচ্ছে আমার ছেলের রুম। এইটা ছেলের রুমটা একটু ছোট, কারণ এখানকার সবই রুমের সাথে একটা করে স্টাডি রুম দেওয়া থাকে। তো আর এই যে বাথরুম। চলো। আর এখানে সব বাথরুমের সাথে এই বাথটাবটা থাকবেই। অনেকবার বাথটাব থাকে না, এই জায়গায় আমার ভাগ্যে জুটে গেছে, তাই আর একটা মানে স্নানের জায়গা এটা। তো আমাদের অনেক কিছু জিনিসও কেনার আছে, হচ্ছে ওয়াশিং মেশিন, বেড, এমনি ছোট একটা ফ্রিজ ছিল, কিন্তু আমাদের একটু বড় ফ্রিজ কিনতে হবে, চেস্ট ফ্রিজের মতো। তো আস্তে আস্তে সবই কেনা হবে, কারণ যাদের সাথে আমরা ছিলাম মানে তার ওয়াইফটা আসার পর থেকে আমার সাথে তো খুবই মানে হিংসে করে। তারপরে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমি বলতে চাই না, যার যেটা মানসিকতা। যাকে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি, এটাই অনেক শান্তি পেলাম। আর আজকে আমি খুব হ্যাপি। আর বাড়িটা প্রথম সত্যি আমার মানে আমি তো জানতামই না যে এখানে বাড়ি। আর এখান থেকে এই যে পাশে হচ্ছে চার্চ আছে, অনেক কিছু আছে, শপিং কমপ্লেক্স থেকে শুরু করে মার্কেট সব কিছুই কাছে। আর কাছেও হচ্ছে সমুদ্র। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ঘরটা কেমন হলো। এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই বাই।